আজকে আমি রান্না করলাম প্লেট চেটেপুটে খাওয়ার মতো এক সুস্বাদু তরকারি। মানুষ নাকি এটা খাইতে পারে না। তো আমি তো খুব মজা করে রান্না করলাম। আমার মেয়ে তো খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, অনেক তরকারিটা। তো চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি কি তরকারি রান্না করলাম, কি রেসিপি রান্না করলাম। এই যে দেখতেছেন আমি কচু কাটতেছি। এটা হচ্ছে নারকেলের কচু। এইটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে কি যে মজা লাগে, মানে তেলাপিয়া মাছ না, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন আপনারা, সমস্যা নাই। হাঁসের মাংস দিয়ে রান্না করতে পারবেন, গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন। এটা হচ্ছে নারকেলের কচু, এটা কিন্তু গলায় লাগে না। তো যার গলায় লাগে, মানে যদি ভয় থাকে, তো আপনারা একটু যখন ভাপ দিবেন তখন একটু লেবুর রস দিয়ে ভাপ দিয়ে তারপরে পানিটা ঝরাইয়া তারপর রান্না করতে পারেন। তো কথা বলতে বলতে আমার কচুটা কাটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, তারপরে একটু হালকা সিদ্ধ করে নিব, ভাপ দিয়ে নিব যাতে গলায় না লাগে। এটা আসলে গলায় লাগে না। এই কচুটা অনেক জাতের আছে, অনেকটা আছে গলায় লেগে যায়, আর অনেকটা গলায় লাগে না। যাই হোক, কথা বলতে বলতেই আমার কচুর ভাপ হয়ে গেছে, ভাপ দেওয়া। তো এই ফাঁকে আমি মাছটা ম্যারিনেট করে নিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে, লবণ দিয়ে। এখন আমি মাছটা ভাজি করব। তার জন্য কড়াই দিয়ে দিছি, তারপর একটু তেল গরম করে একে একে 4 পিস মাছ দিয়ে দিলাম। তো আমি আর আমার মেয়ে খাবো, এই জন্য 4 পিস মাছই আমাদের যথেষ্ট। মেয়ে আবার সবজি খায় না, এই জন্য সবজিটা আমার জন্য রান্না করতে হয়, মেয়ে মাছগুলা খায় বাইচা বাইচা। তো যাই হোক, মাছ ভাজা শেষ। এখন আমি চুলার মধ্যে দিয়ে দিলাম আমার ডিস্কো পাতিল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছেঁচা, লাল লাল করে ভাজা, একটু পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ। তারপরে মশলাটা কষিয়ে এখন দিয়ে দিব আমার ভাপ দিয়ে রাখা কচু। কচুটা ভালো করে কষাইয়া রান্না করলে অনেক মজা লাগে, অনেক টেস্টি লাগে। গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই কচুটা অনেক পছন্দ করে। ইভেন শহরের অনেকে মানুষ আছে পছন্দ করে, শহরে কিনতে পাওয়া যায়, অনেক দাম লাগে। গ্রামে তেমন একটা দাম না, অল্প দামে কিনে নেওয়া যায়। এটাই হচ্ছে গ্রামের মজা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কচুটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব। দেখতে দেখা যাইতেছে কত মরিচ দিছি, লাল হয়েছে। হ্যাঁ, তেমন না, অল্পই। যাই হোক, একে একে আমি মাছ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব তরকারিটা হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অনেকক্ষণ জাল দিয়ে নিলাম, লবণ চেখে নিয়েছি, হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার তরকারিটা অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, আর কার কার কাছে কচু ভালো লাগে সেও কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন। বাই বাই।